আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এআরপি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ 7 কম্পিউটারের মতো আপনার মোবাইলেও টাস্কবার ইউজ করবেন বা উইন্ডোজ 7-এর মতো আপনার মোবাইলের টাস্কবার কীভাবে ইউজ করবেন সেটা আপনাদেরকে দেখাবো। তো সেজন্য আমাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে, সেটা আমরা প্লে স্টোর থেকে করে নিতে পারবো। তো আমাদের এখানে টাইপিং করতে হবে টাস্কবার, TASKBAR বার টাস্কবার। টাস্কবারে অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন, তবে আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে আপনি এই যে সেকেন্ড নাম্বারটা যেটা আছে রুট আনইনস্টলারের একটা অ্যাপ্লিকেশান আছে, আপনি ইনস্টল করবেন। ওই যে দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটা ইনস্টল দিব আমি সফটওয়্যারটা ইনস্টল দিলাম। 2.43 মেগাবাইটের, তেমন বেশি মেগাবাইট না, রেটিং 0.2 ভালো 4.42 অ্যান্ড ইভেন 1 মিলিয়নের উপরে ডাউনলোড। এটার মাধ্যমে আপনি এখানে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, একদম উইন্ডোজ 7-এর মতো আপনি টাস্কবার ইউজ করতে পারবেন। আর এটা একটা সুবিধা হচ্ছে কি আপনার টাস্কবারটা এমনভাবে থাকবে আপনাকে ডিস্টার্বও করবে না। আপনার যদি কলিংয়ের জন্য বা আপনার ওইখানে যদি কোনো অ্যাপ্লিকেশান নোটিফিকেশান রাখেন সেক্ষেত্রে আপনাকে ডিস্টার্বও করবে না। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সফটওয়্যারটা টোটাল ইনস্টল হয়ে যাওয়ার পর কীভাবে অপারেটিং করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আমার সফটওয়্যারটা এখন ইনস্টল হয়ে গেছে। আমি এখন ওপেন করব। ওপেন করার পর এখানে জাস্ট কিছু একটু আপনাকে কনফিগার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসছে অলরেডি, কিন্তু আমার টাস্কবারটা আমি এখন ওপেন করতে পারবো। এখন টাস্কবারটা আমি যে কোনো জায়গা থেকে ওপেন করতে পারবো না, এটা শুধু আপনি এই যে হোম স্ক্রিন থেকে বা স্ক্রিন থেকে করতে পারবেন সেটা না। আপনার যেটা যে কোনো জায়গায় আপনি কোনো অ্যাপ্লিকেশানে থাকেন, যেখান থেকে থাকেন না কেন আপনি এখান থেকে টাস্কবারটা ওপেন করতে পারবেন। এই যে দেখেন আমি টাস্কবারটা যখনই ওপেন করব এখানে আমার সব অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে, আর এখান থেকে আমি সার্চ করতে পারবো। যেমন কি আমি হোয়াটসঅ্যাপ চার্জ করব, WHAT অল্প কিছু টাইপিং করার পর এভাবে চলে আসবে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে করে নিতে পারবেন। দেন আপনার যে আমার কাছে ওয়াইফাই কানেক্ট আছে সেটা দেখাচ্ছে, এরোপ্লেন মোড করা যাবে, ব্লুটুথ করা যাবে। দেন এখান থেকে ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে, আরও অনেকগুলো অপশান আছে। আপনি ইচ্ছা মতো এখান থেকে আমাকে এটা অ্যালো করে দিতে হবে। আমাদের সিস্টেমের কোনো কাজ করতে চাইলে আপনাকে অ্যালো করে দিতে হবে একবার, ঠিক আছে? তখন আমরা সব কিছু কাজ করতে পারবো এখান থেকে খুব সহজে। জাস্ট আমি ওয়াইফাইটা বন্ধ করে দিচ্ছি, যেহেতু অ্যাড আসতেছে, এটা ফ্রি অ্যাপ সেজন্য অ্যাড আসতে পারে। তো আমি আবার ব্যাকে চলে যাচ্ছি, একদম ব্যাকে চলে যাচ্ছি। আমি কিছু কনফিগার আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনার ইউজের সুবিধা হয়। এই যে আমি এখন টাস্কবারটা ওপেন করলাম, এখান থেকে আমি ব্রাইটনেস কমাতে পারবো, সব রকমের সেটিংস আছে, আপনি এখান থেকে অটো করে দিতে পারবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনগুলো এখানে সব আসবে। দেন আমি এটার কনফিগারটা কীভাবে করতে হয় সেটাও দেখাচ্ছি। যেমন কি আপনি যে টাস্কবারটা এখান থেকে ওপেন করবেন, বাট আপনার এদের এখানে টপ থেকে আসবে, না হলে আপনার লেফট থেকে আসবে, এগুলো আপনি অনেকগুলো চেঞ্জ করতে পারবেন। তারপর এখানে যে একটা আইকন আছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি টাস্কবার সেটিংয়ে চলে যাব, যাওয়ার পর এখানে এই যে এডিটে চলে যাব, এডিট স্টার্ট মেনুতে চলে যাব। যাওয়ার পর এখানে আপনি অনেকগুলো এডিট করতে পারবেন, যেমন কি এগুলোকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে টাস্কবারের মধ্যে যেগুলো রাখবেন, ঠিক আছে? তো আপনি এখান থেকে ইচ্ছে মতো করবেন। দেন আমি এটাকে দেখাচ্ছি লেআউট লেভেলটা। যেমন কি আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, যেমন কি আমরা যখন এটা টাস্কবারটা ওপেন করব এটার হাইটটা কত হবে, পিক্সেলটা কত হবে, আমি যখন আপনারা এখানে পরিবর্তনটা লক্ষ্য করবেন, আমি যখন এটা বাড়াবো দেখেন এভাবে আপনার উপর দিকে চড়তে থাকবে। তো এখানে টাস্কবার হাইটটা আপনি করে দিতে পারবেন। দেন মেনু হাইটটাও এখান থেকে আপনি বাড়িয়ে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। বাড়ানোর পর আপনাকে এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। দেন আসতেছে আপনার এডিট সেটিং আইটেমে যাবেন। এডিট সেটিং আইটেমে যাওয়ার পর এখান থেকে আপনার এগুলো দিতে পারবেন, যেগুলো আপনার প্রয়োজন আপনি সিলেক্ট করে দিবেন। সবগুলো সিলেক্ট করার পর এখান থেকে আপনি চাইলে আরও সেটিং অ্যাড করতে পারবেন, এটা আপনার ইচ্ছা মতো আপনি সাজিয়ে নেবেন। আমি ব্যাকে দিচ্ছি। তারপর হচ্ছে স্টার্ট বাটন আইকন, এখান থেকে যে আমার কাছে যে আইকনটা আসছে এটা পারচেস করতে হবে। এই আইকনগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন, সবগুলো না, অনেকগুলো আপনার এখান থেকে আপনাকে আপগ্রেড করতে হবে, প্রো ভার্সন নিতে হবে। তো আপনার যেমন কি আমি এটা দিয়ে দিচ্ছি, এটাও হবে না, এখানে বলতেছে আপনার এই জন্য আপনাকে পারচেস করতে হবে। তো যেটা আছে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, এটাও ভালো, আপনার তেমন দেখতে খারাপ না, ঠিক আছে? দেন এখানে আপনার অনেকগুলো এগুলো তো আমাদের কোনো দরকার নেই, এগুলো ওনাদের অ্যাপ্লিকেশন দিছে। জাস্ট আমরা ইউআইএস এই সেটিংসটা দেখব। এখানে আপনার থিমস আছে, থিমসগুলো আপনি ব্যবহার করতে পারবেন, এর জন্য আপনাকে পুরো ভার্সনটা লাগবে, বা টাস্কবার পজিশনটা আপনি দেখতে পারেন। আমি এটাই দেখানোর জন্য আপনাকে মেন
এখান থেকে আপনি যখন লেফটে দিতে পারবেন। আমি যখন এভাবে এটা টাস্কবার পজিশনটা আবার দিচ্ছি, আমি লেফটে টপে দিলাম। তো আমি যখন এখান থেকে টাস্কবার টপ অন করবো, এই দেখেন লেফটে টপে চলে আসছে, ঠিক আছে। তো আবার যখন আমি এটাকে আবার চেঞ্জ করতে পারবো এখান থেকে টাস্কবার পজিশনটা, যে রাইটে টপ বা রাইটে বাটনসে দিলে আমি এখান থেকে ক্লিক করে দেখেন রাইটে বাটনসে চলে আসে, এটা এখন রাইটে বাটনে চলে গেছে। তো এভাবে আপনি এটাকে ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। টাস্কবারটা আমি যেভাবে আছে ঠিক সেভাবে দিয়ে দিলাম। তারপর চেঞ্জ আপ করার পর অবশ্যই টিক মার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো আপনি এটা এখন যে কোনো জায়গায়, আমি যদি এখানে অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, এখান থেকে আমি এখন এটাকে ওপেন করতে পারবো। আমার যে কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় আমি কাজের এখান থেকে নিতে পারবো। তো টাস্কবারটি ইউজের একটা সুবিধা হচ্ছে, আপনি যে কোনো জায়গায় কাজ করেন না কেন, আপনার অন্য কোনো অ্যাপ্লিকেশন ওপেন করতে হলে আপনাকে বারবার হোমে আসতে হবে না, ডাইরেক্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করতে পারবেন, সেটাই আর কি। তো আজকে টিউটোরিয়ালটি যার সাথেটুকুই। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।